নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ঝিঙে ভাপা। এই ঝিঙে ভাপা বলছি, সরি ভুল হলো, সেটা হচ্ছে ঝিঙে ভর্তা। তো আমার কাছে একটা ঝিঙে ছিল, তো ভাবলাম ঝিঙেটার আমি কী করব। তো একটা ঝিঙেকে আমি নিজের জন্য একার জন্য বানিয়েছি, যার মধ্যে ঝিঙেটা টুকরো টুকরো কেটে একটা কাঁচা লঙ্কা আর 3-4টে রসুন সঙ্গে একটুখানি নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এটা ভেজে করা যায় কিনা আমি জানি না, আমি এইভাবেই করলাম। ঝিঙেটা যেহেতু একখানাই ছিল, কিছু একটা করতে হবে, তার জন্য আমরা তাহলে একটু সব কিছুরই তখন ভর্তা বেরিয়েছে, তাহলে একটু ঝিঙে ভর্তা করে দেখি। তো ঝিঙেটাকে এইভাবে ভর্তা করেছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরকম করে, যেটার মধ্যে কাঁচা লঙ্কা আর দিয়েছি, রসুন দিয়ে করে নিয়েছি একবারে। আর কিছুই না, বেশি কোনো জিনিস লাগে না। কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি হচ্ছে আপনার একটুখানি একটা শুকনো লঙ্কা, একটুখানি দিয়েছি কালো জিরে দিয়ে, তার মধ্যে এখানে যেটা মিশ্রণটা করে রেখেছেন সেটা এর মধ্যে ঢেলে দিয়েছি। আর এটা ফ্যামিলি মেম্বারের জিনিসটা বাড়াতেও পারেন, কমাতে পারেন। আমি প্রথমবার ট্রাই করলাম, আর সত্যি কথা খেতে খুব সুন্দর হচ্ছে। যেহেতু এখন ভর্তা খুব ট্রেন্ডিং চলছে, তাহলে আর জিনিসপত্র মানে রয়েছে, আর নিজের জন্য কী করবো, তখন আমি তাহলে এটাই বলে করে দেখি। এর মধ্যে আমি একটুখানি নুন আর একটুখানি নুন দিয়েছি, একটুখানি হলুদ আর একটুখানি চিনি দিয়েছি। এটাকে ভালো করে নাড়াতে হবে, ভেতরে সমস্ত জল একদম শুকিয়ে নিতে। বা যখন নাড়বেন দেখবেন এটা কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে সবুজ থেকে একটু পুরো একদম বাদামি বাদামি কালার হয়ে যাবে। পুরো জল শুকিয়ে হলে এটাকে নামিয়ে দেবেন, আর গরম ভাতের সাথে খেয়ে দেবেন, জাস্ট জমে যাবে। মানে এর আগে আমি শিম ভর্তা করেছি, বিট ভর্তা করেছি, কুমড়ো ভর্তা করেছি, ঝিঙে ভর্তা করলাম, দারুণ হয়েছিল খেতে। আর একটা ঝিঙে দেখুন এইটুকু হয়েছে, মানে একার জন্য এটা ঠিকই আছে। তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। ধন্যবাদ, টাটা।